এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চিলি চিকেন বানাচ্ছি। এই যে পকোড়া মাংসগুলোকে আর কি ভেজে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করার জন্য কি কি দিয়েছি সেটা পরে বলছি। এই যে আদা রসুনগুলো একটু ছুলে একটু কুচি কুচি করে নেব। আর আমি তেল গরম হয়ে গেছে, মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, এক এক করে ভেজে নিয়েছি দুবারে। আর এটার মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর একটুখানি এটা মানে লাল লাল হয়ে গেলে আর কি, একটু লঙ্কাটা একটু ভাজা মতো হয়ে গেলে এবার হচ্ছে এই যে টমেটোটা কুচিয়ে রেখেছি আর আদা রসুন কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু ভাজাভাজি করার পর আমি হচ্ছে টমেটো সস দিলে ভালো হয় বা পেস্ট করে টমেটোটা আমি কুচি কুচি করে কেটে দিলাম, গ্রেভিটা ভালো হয় আর কি। তো যাই হোক, আমি টাইম পাইনি, তো অনেক দেরি করে বানাচ্ছিলাম আর কি দিয়ে খাচ্ছি সেটা লাস্টে দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। তো এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিব, আইডিয়া মতো নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে। আর আমি একটু পেস্ট দিয়েছিলাম, আদা রসুন পেস্ট আর হচ্ছে জিরা গুঁড়ো, সব কিছু একটু একটু দিয়েছিলাম আর কি। ঘরোয়া মানে তো ঘরোয়াই হয় না, ঘরের মশলা দিয়ে ঘরের জিনিস দিয়ে। তো এর মধ্যে একটু হলুদ দিয়ে এটা একটু ভাজাভাজি করার পর এই যে দিয়ে দিলাম বাটাগুলো, লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, সব কিছু দিয়ে একটু কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিব। যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে, তো ততক্ষণ কষাবো। কষানোর পর পেঁয়াজগুলো আগে দিয়ে হালকা পেঁয়াজগুলো যখন একটু মানে 20-25 সেকেন্ড একটু এটাকে ভেজে তারপর হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। তো একটু এটা ভাজছি, তো ততক্ষণে বলে দিই আমি যে মাংসর ব্যাটারটা মাখিয়েছিলাম তাতে দিয়েছিলাম আদা রসুন পেস্ট, আর হচ্ছে ওটাতে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, হলুদ লঙ্কা গুঁড়ো লবণ, আর একটু হচ্ছে ময়দা দিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ার তো দিতেই হয়। তো দিয়ে একটু একটা ডিম ভেঙে নিয়েছিলাম, যতটুকু লেগেছিলো ডিমটা ওখানে দিয়ে ওটা ম্যারিনেট করে নিয়েছিলাম ভালো করে। আর বাকিটা তো দেখলে একটা ভেজে রেখেছি একটুখানি ছোট ডিমটা। তো আর হচ্ছে এবার আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। এটাও একটু ভাজাভাজি হয়ে গেলে ভেজে রাখা যে চিকেনগুলো আছে চিকেনটাও দিয়ে দিব এখানে। চিলি চিকেন এর আগে একবার বানিয়েছিলাম আমি একা একা যখন ছিলাম, সেটা হচ্ছে এত কিছু মানে এতভাবে আর কি করিনি। আমি জাস্ট কোনো রকম করেছিলাম। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি বাড়ি আসলে না আমি তোমাকে এটা করে খাওয়াবো। তো অনেক দিন থেকেও বলছে তুমি নাকি চিলি চিকেন করে খাওয়াও, তুমি নাকি চিলি চিকেন করে খাও। তো ফাইনালি আজকে করে খাওয়াচ্ছি। তো খাওয়ানোর পর একটা কথা কি বলো তো, কেউ যদি খেয়ে মানে সন্তুষ্ট হয়, মানে তৃপ্তি করে খায় না, সেটার থেকে মজার কিছু হতে পারে না। আমার তো সত্যি আমার খুবই ভালো লাগে, আমি যত কষ্টই হোক বানিয়ে দেবো যদি কেউ তৃপ্তি করে খেতে পারে। যদি কেউ তৃপ্তি করে খেতে না পারে সেটা বানিয়ে কোনো লাভ নেই, আর মানে মজাও আসে না, মানে ভালোই লাগে না যে হ্যাঁ করে দিলাম খেতে পারলো না, এরকম একটা ব্যাপার হয়। তো যাই হোক, বলেছিল সেদিন যে কিনে খেলাম তার থেকে অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে এরকম বলছিল। তো শুনেও শান্তি। তো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর এটা হচ্ছে একটু মানে সেদ্ধ হওয়ার টাইম দেব। তো সেদ্ধ হতে থাক, একটু ঢেকে দেবো। ততক্ষণ আমি হচ্ছে বাসনগুলো ধুয়ে আসি, বাসনগুলো ধুয়ে আস্তে আস্তে এদিকে হয়ে যাবে। আর এখানে একটু হচ্ছে কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিব, যা তাহলে হচ্ছে একটু একটু মানে আঠালো আঠালো আর কি হবে, আর কি ঘন হবে আর কি ইয়েটা। বাসন ধুয়ে এসে এখানে একটু চিনি আর যেটা ইয়েটা বানিয়ে রাখলাম, জলে গুলে রাখলাম কর্নফ্লাওয়ারটা, এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ এটাকে একটু মানে ফুটিয়ে নিব, মানে জাল হয় যাতে আর কি। একদম পাতলা তো ভালোই লাগে না, একটু ঘন হলেই ভালো লাগে এটা।
তো এটার মধ্যে একটু যে আমার যে ঘরের যে গুঁড়ো মশলা আমি বানিয়ে রাখি সব তরকারিতে মোটামুটি দিই, জিরে গোলমরিচ হাবিজাবি দিয়ে, আর ওইটাই আমি সব তরকারিতে দিই, ভালো লাগে পরে রান্নার শেষে দিলে পরে। তো এটা দিয়ে এখন এটা কমপ্লিট হয়ে গেছে, কটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এখন নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর দেখো, দেখেই যেন শান্তি লাগছে, দেখো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা এটা খাচ্ছি কি দিয়ে জানো, জল ভাত দিয়ে, পান্তা ভাত দিয়ে। অনেকগুলো ভাত ছিল, কি দিয়ে খাবে, তো আমি ভাবলাম এটা বানাই, পরে দুপুরে গরম ভাত দিয়েও খেতে পারবো, তো পরে গরম ভাত দিয়েও খেয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।